দর্শক, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে হঠাৎ করেই স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনের খবর পেয়ে কিন্তু ইতিমধ্যেই জেলা প্রশাসনের মুন্সিগঞ্জ জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য আব্দুল সালাম আজাদ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যেই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে উপস্থিত হয়েছেন। হঠাৎ করেই জানা যায় যে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পরিদর্শনে আসছেন স্বাস্থ্যমন্ত্রী এবং সেই তুমি লো বক্তব্য নেবেন কিন্তু দর্শক, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে হঠাৎ করেই কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর আগমনের কথা শুনে কিন্তু ইতিমধ্যেই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মুন্সিগঞ্জ জেলা প্রশাসক এবং মুন্সিগঞ্জ পুলিশ সুপার সহ মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য আব্দুল সালাম আজাদ সহ বিএনপির নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ পূর্বে কিন্তু সেই খবরটি যখন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জানতে পারেন তখনই কিন্তু তড়িঘড়ি করে আমরা দেখেছি যে জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম করছিলেন। তবে স্বাস্থ্যমন্ত্রীর এমন আগমন কিন্তু মুন্সিগঞ্জের স্বাস্থ্য খাতকে আরো একটি সুন্দর একটি আভাস দেওয়ার সম্ভাবনার কথাও কিন্তু মনে করছেন রাজনৈতিক নেতৃবৃন্দরা মনে করছেন। ইতিমধ্যে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল এবং মুন্সিগঞ্জ মেডিকেল কলেজ নিয়ে কিন্তু নানান ধরনের কথা চলছিল, যেখানে মুন্সিগঞ্জ যে কলেজ মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজ নির্মাণের দাবিতে দীর্ঘদিন মুন্সিগঞ্জের সাধারণ মানুষের যে দাবি ছিল সেই দাবির প্রেক্ষিতে কিন্তু মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন তিনি সংসদে কিন্তু জোরালো দাবিও জানান স্বাস্থ্যমন্ত্রীর কাছে এবং তিনি কিন্তু সেই মুহূর্তে বলেন যে মুন্সিগঞ্জ হাসপাতালে একবার আসার জন্য, কিন্তু এই হঠাৎ করে আজকে কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আমরা লক্ষ্য করছি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জেলা প্রশাসক নুরমহল আশরাফি, পুলিশ সুপার মেনহাজুল আলম এবং মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য আব্দুল সালাম সহ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। এয়ার ক্লিনিক পার হয়েছেন এমনটা কিন্তু আমরা খবর পাচ্ছিলাম এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রীর আগমনের কথা শুনে কিন্তু গণমাধ্যম কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দর্শক, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের কিন্তু স্বাস্থ্য মন্ত্রী যিনি এই মুন্সিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে আসছেন এমন খবরেই হাসপাতাল চত্বরে কিন্তু এসে হাজির হয়েছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক নুরমহল আশরাফি, পুলিশ সুপার মেনহাজুল ইসলাম এবং মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য আব্দুল সালাম সহ মুন্সিগঞ্জ 3-এর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্যমন্ত্রী কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এসে উপস্থিত হচ্ছেন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের যে আধুনিকীকরণ এবং এই হাসপাতালের স্বাস্থ্য খাতের যে অনিয়ম ছিল সেই অনিয়ম এবং স্বাস্থ্য সেবায় আরো উন্নত করার জন্য যে মুন্সিগঞ্জবাসীর যে দাবি ছিল সেই দাবির প্রেক্ষিতে কিন্তু আজকে হঠাৎ করেই স্বাস্থ্যমন্ত্রী তার এই পরিদর্শনে এসেছেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এই মুহূর্তে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে লক্ষ্য করা যাচ্ছে যে মুন্সিগঞ্জ
জেলা প্রশাসক ফাতেমাতুল নুরমহল আশরাফি এবং আম, মুন্সিগঞ্জ পুলিশ সুপার এবং মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল সালাম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং হাসপাতাল তত্ত্বাবধায়ক যিনি রয়েছেন তিনিও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তবে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থায় যেই অনিয়ম, যেই বিশৃঙ্খলা রয়েছে, সেই বিশৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে কিন্তু এই আজকের যে সফরটি, সেই সফরটি কতটা কতটা শান্তি ফিরিয়ে আনে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সেবা নিতে আসা যারা প্রত্যাশী রয়েছেন, মুন্সিগঞ্জের সাধারণ মানুষ তারা কেমন সেবা পাবেন সেই বিষয়টা কিন্তু আজকে জানা যাবে। সেই সাথে সাথে কিন্তু মুন্সিগঞ্জ মেডিকেল কলেজ এবং মুন্সিগঞ্জ মেডিকেল কলেজের যেই কথাটি শোনা যাচ্ছিল যে মুন্সিগঞ্জ মেডিকেল কলেজ কোথায় হবে, সেই বিষয়টি কিন্তু আজকে পরিষ্কার হবে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। এই তৈয়ব দর্শক আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের স্বাস্থ্যমন্ত্রীর আগমন এবং ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্যমন্ত্রী মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রবেশ করছেন। হ্যাঁ হ্যালো ঢুকছে কেবল ঢুকছে দর্শক আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের স্বাস্থ্যমন্ত্রী আগমন এবং তার এই পরিদর্শন এরকম সবাই আছেন আপনি বেশি লোক wide angle hello
বাইরে যাই আসো সবাই বাইরে কি টাকা সবাইকে বাইরে যাই জি 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 ওকে সবাই সবার সাথে কথা বলবেন স্যার কথা বলবেন সবার সাথে কথা বলবেন একটু কাইন্ডলি হ্যাঁ আমি আছি সবাই দর্শক আপনারা দেখছিলেন স্বাস্থ্যমন্ত্রী মুন্সিগঞ্জে আগমন এবং হঠাৎ করে এই আগমনে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল সহ স্বাস্থ্য খাতে আসলে কি ধরনের পরিবর্তন বা কি ধরনের কি ধরনের থাকবে আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে আসলে কি বলতে চাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি মুন্সিগঞ্জ ৯ নং ওয়ার্ডের মূল দলের সভাপতি। আমাদের চাওয়া হলো এটাই, আজকে প্রায় আমি আমার বাচ্চা নিয়ে 3 দিন যাব এই হসপিটালে ভর্তি আছি, বাচ্চা রাখছি। আমি দেখতেছি যে এখানে আসলেই খালি বলতেছে যে ঢাকা চলে যান, ঢাকা চলে যান, ঢাকা চলে যান, এবং অনেক রুগী ঢাকা চলে গেছে। আমরা চাই এখানে একটা ভালো চিকিৎসা করার মতো প্রসেস হোক, এটি আমাদের আশা। ঠিক আছে, এবং ঢাকা মেডিকেল হয়ে যাবে এখানে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দর্শক আমরা শুনছিলাম যে আসলে এই যে আজকে যে স্বাস্থ্যমন্ত্রীর আগমন, সেই স্বাস্থ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ স্বাস্থ্য খাতে যেন একটি পরিবর্তন ঘটে, সেই প্রত্যাশা কিন্তু আসলে করছিলেন। এবং আজকের এই বৈঠকের মধ্য দিয়ে জানা যাবে যে আসলে মুন্সিগঞ্জের যে দীর্ঘদিনের একটি চাওয়া, দীর্ঘদিনের যে দাবি, মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ কোথায় হচ্ছে সেটাও কিন্তু জানা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের যে নতুন ভবন রয়েছে, যেখানে আইসিইউ সিসিইউ থাকার কথা ছিল, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা একটু জানতে চাই যে আপনারা তো দীর্ঘ সময় এই হাসপাতালের বিভিন্ন ধরনের অনিয়ম নিয়ে কথা বলেছেন, আজকে মন্ত্রী এসেছে, কি বলতে চান? আসলে মুন্সিগঞ্জবাসীর হচ্ছে সব থেকে প্রাণের দাবি হচ্ছে আমাদের জেনারেল হসপিটালের মান উন্নয়ন এবং সেবার মান উন্নয়ন। আপনারা সবাই জানেন যে মুন্সিগঞ্জ জেনারেল হসপিটাল 250 শয্যা বিশিষ্ট হলেও এখানে সবসময় 400-500 বা তার অধিক রোগী ভর্তি থাকে। তো আমাদের জেনারেল হসপিটালে সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের জনবল। আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, এখানে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল পরিচালনা করার জন্য যেই ধরনের জনবল প্রয়োজন, সেই জনবল যেন এখানে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেওয়া হয়, এবং সেবার মান উন্নয়নের ক্ষেত্রে যাবতীয় আধুনিক যন্ত্রপাতি আমাদের নতুন ভবনে এখনো পড়ে রয়েছে, সেগুলো পরিচালনা করার জন্য যথাযথ জনবল যেন নিয়োগ দেওয়া হয়, সেটাই তার কাছে আমার প্রথম প্রত্যাশা। মেডিকেল কলেজ নিয়ে নানা ধরনের ইয়ে চলছে, এই বিষয়ে আমাদের মাননীয় এমপি মহোদয় ইতিমধ্যে বলেছেন যে এটা হচ্ছে একটা প্রস্তাবিত জায়গা ঠিক হয়ে গিয়েছে, স্থান ঠিক হয়ে গিয়েছে। আমাদের মুন্সিগঞ্জবাসীর দাবি এই মুন্সিগঞ্জ সদর হসপিটালের পাশেই আমাদের মেডিকেল কলেজটা যেন স্থাপন করা হয়, যেন এই জেলার মানুষ ঢাকার কাছাকাছি হওয়া সত্ত্বেও যে সেবা থেকে এতদিন দূরে রয়েছিল আধুনিক সেবা থেকে, সেই আধুনিক সেবা যেন আমাদের জেনারেল হসপিটালের যেই মেডিকেল কলেজ প্রস্তাবনার বিষয়ে কথা হচ্ছে, সেটি যেন দ্রুত সময়ের মধ্যে আমাদের এই মুন্সিগঞ্জ সদরে স্থাপন করা হয়, এবং মুন্সিগঞ্জবাসী যেন সাবলীল ভাবে সেই জেনারেল হসপিটাল থেকে এবং মেডিকেল কলেজ থেকে সেবা নিতে পারে, সেটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন যে আসলে এই যে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ মেডিকেল কলেজের একটা দাবি রয়েছে, মুন্সিগঞ্জের স্বাস্থ্য খাতের দুরবস্থা, এই নিয়ে মুন্সিগঞ্জবাসী অতিষ্ঠ। হঠাৎ করেই স্বাস্থ্যমন্ত্রীর আগমন, তো আসলে আপনারা কি বলতে চান? আসলে আপনারা দেখছেন যে
পুরো হসপিটালটি অপরিষ্কার। যেমন বেড বেড পরিষ্কার না, তেলাপোকার সমস্যা, তারপর আপনার এই সার পোকার সমস্যা, তারপর আপনার এই যে এই ভালো চিকিৎসা, এই কিছু হইলেই কয় ঢাকা চলে যাও, একটা কোনো রকম একটা কিছু হয়েছে এখানে রাখা দরকার নেই, ঢাকা চলে যাও। তো যাক, এই সার্বিক দিক থেকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ আসছে, আশা করি আমাদের ভালো কিছু হবে ইনশাল্লাহ। দেখা যায় কি উনি পুনরায় কি সিদ্ধান্ত নেন। দর্শক, আমরা মুন্সিগঞ্জের যারা নাগরিক রয়েছেন, যারা দীর্ঘদিন যাবৎ এই নাগরিকরা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের নানান অনিয়ম দুরবস্থা নিয়ে অনেক কথা বলেছেন সাংবাদিকদের কাছে। আজকে সেই স্বাস্থ্য বিভাগের মন্ত্রী তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা এই তরুণ রাজনৈতিক কর্মী যারা রয়েছে, আমরা তাদের কাছ থেকেও আজকে স্বাস্থ্যমন্ত্রীর কাছে কি প্রত্যাশা এবং সংবাদ কর্মীদের কাছে আসলে কি বলবেন বলে মনে করছেন? ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। তো এর আগে আপনারা জানেন আমাদের মুন্সিগঞ্জ 3 আসনের বর্তমান সাংসদ জনাব কামরুজ্জামান রতন ভাই বলেছিলেন যে মন্ত্রী পরিষদে যতজন মন্ত্রী আছে প্রত্যেকটা মন্ত্রীকে উনি মুন্সিগঞ্জে আনবেন এবং প্রত্যেকটা খাতে যাতে আমাদের মুন্সিগঞ্জ 3 আসনের জনগণের উন্নয়ন হয় সেই বিষয়ে তিনি কাজ করবেন। এবং সেটার একটা জ্বলন্ত প্রমাণ আজকে আপনারা দেখলেন যে মুন্সিগঞ্জের জেনারেল হাসপাতালে কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে নিয়ে আসছেন আমাদের এমপি জনাব কামরুজ্জামান রতন ভাই। এবং আমাদের হাসপাতালে যে সমস্যাগুলো আছে, যেমন আমাদের হাসপাতালে আধুনিক অনেক মেশিন আছে এবং যেটা আমরা 5 তারিখের পরে দেখছি, কিন্তু এই মেশিনগুলো পরিচালনা করার মতো আমাদের হচ্ছে স্কিলফুল লোকজন নাই। তো এই স্কিলফুল লোকজনগুলো আমাদের এই জায়গায় নিয়োগ থেকে শুরু করে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের পোস্ট আছে কিন্তু আমাদের লোকজন নাই। তো এই বিষয়গুলা সবকিছু মিলে আমাদের হাসপাতাল কিভাবে উন্নয়ন করা যায় এবং সবচেয়ে বড় কথা মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আশা করি আজকে একটা যুগোপযোগী সিদ্ধান্ত আমাদের এই জায়গা থেকে নেওয়া হবে। এটা আমরা আশাবাদী, যেহেতু মন্ত্রী মহোদয় নিজে এই জায়গায় আসছেন এবং আমাদের রতন ভাই সহ আর অন্যান্য যারা আছে সবাই জায়গায় উপস্থিত হয়েছেন। আশা করি আমাদের আজকের পরে আমাদের একটা যুগোপযোগী সিদ্ধান্ত মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে আমরা পাবো, এটাই আমরা আশাবাদী। এবং আপনাদের সাংবাদিকদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনারা আরো বেশি করে, আপনারা পূর্বের মতো আমাদের এই যে মুন্সিগঞ্জ হাসপাতালে যে সমস্যাগুলো অ্যাম্বুলেন্স থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে দালাল চক্র থেকে শুরু করে সব ক্ষেত্রে যে আমাদের সমস্যাগুলো এগুলো আপনারা মানুষের সামনে তুলে ধরবেন। যত আপনারা তুলে ধরবেন তত বেশি এরা হচ্ছে সতর্ক হয়ে যাবে এবং আমাদের হাসপাতাল একটা সুন্দর পরিবেশ তৈরি হবে বলে আমি আশাবাদী। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন এই মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য জনাব কামরুজ্জামান রতন। তার যে অনুরোধ, সেই অনুরোধের প্রেক্ষিতে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে উপস্থিত হয়েছেন এবং তার এই হাসপাতালে আসাটাকে কেন্দ্র করে কিন্তু মুন্সিগঞ্জের যারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ রয়েছে বিভিন্ন। আপনি একটু আগে বলছিলেন এখানে যে আইসিইউ করা হয়েছিল সেটি 8 বছরের বেশি সময় ধরে চালু করা হয়। আপনার কি দাবি থাকবে আজকে স্বাস্থ্যমন্ত্রীর কাছে? আসলে আমাদের মুন্সিগঞ্জটা একটা বৃহত্তর জেলা হওয়া সত্ত্বেও এখানে চিকিৎসার মান সদর হাসপাতালে মানে একেবারে আমাদের চিকিৎসার মানটা অতটা ভালো না। এখানে বিশেষ করে আপনার হার্টের কোনো রোগী আসলে তাকে যে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া প্রয়োজন সেই ট্রিটমেন্টটা পর্যন্ত দেওয়া হয় না। তাদেরকে বলে দেয় যে ঢাকাতে নিয়ে যেতে হবে। আর আমাদের মুন্সিগঞ্জের সাথে ঢাকার যাতায়াত ব্যবস্থা তো আপনারা জানেন অত্যন্ত নগণ্য। এখানে যেতে প্রায় আমাদের 3-4 ঘন্টা সময় লেগে যায়। একটা হার্ট স্ট্রোকের রোগী মুন্সিগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে যাওয়ার পথে যদি 4 ঘন্টা সময় লাগে তো ওই রোগীটা বাঁচার সম্ভাবনা খুব কম থাকে। তো আমি মনে করি আমাদের এই মুন্সিগঞ্জ সদর হাসপাতালে যে একটা আইসিইউ ছিল সেই আইসিইউটাও ম্যান পাওয়ারের জন্য নাকি চালানো সম্ভব হচ্ছে না। তো স্বাস্থ্যমন্ত্রী যদি নতুন মেডিকেল নির্মাণের জন্য আমি মনে করি অনেক বছর সময় লাগবে, এর মধ্যে তো আমাদের ট্রিটমেন্টের প্রয়োজন। দয়া করে উনি যদি আমাদের মুন্সিগঞ্জেই এই হার্ট এবং ব্রেন স্ট্রোকের সংক্রান্ত বিষয় নিয়ে উনি আমাদের সহযোগিতা করেন, এখানে একটা আইসিইউ স্থাপন করা হয় তাহলে মুন্সিগঞ্জবাসী অনেক উপকৃত হবে। মেডিকেল কলেজ এই হাসপাতালের অভ্যন্তরে প্রকল্প নেওয়া হয়েছিল, সেইটি সম্পর্কে আপনাদের কি দাবি রয়েছে?
এখানে একটা মেডিকেল কলেজ হবে, এটা প্রায় 1-1.5 বছর আমাদের জুলাই আন্দোলনের পরবর্তী সময়েই এখানে ঘোষণা হয়ে এসেছিল উপদেষ্টা মহোদয়দের পক্ষ থেকে যে মুন্সিগঞ্জে একটি মেডিকেল কলেজ প্রয়োজন এবং স্থাপিত হবে। তো এটা নিয়ে আমরা সংসদে অনেক সময় দেখতেছি স্থান নির্ধারণের জন্য হয়তো এটা বিলম্বিত হচ্ছে। আমরা মুন্সিগঞ্জবাসী আশা করি অতি দ্রুত আমাদের 3 এমপি মহোদয় একমতের মধ্যে পৌঁছে যাতে আমাদের জেলা ভিত্তিক এই মুন্সিগঞ্জ শহর কেন্দ্রিক আমাদের এখানে যাতে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হয়, এই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনার কাছে জানতে চাই, এই যে হাসপাতাল মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল, এখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন চিকিৎসা পথ চালু রয়েছে, পরিচ্ছন্নতা দর্শক, আপনারা শুনছিলেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে যে মুন্সিগঞ্জের নাগরিকদের নানা অভিমত আমরা শুনছি। নাগরিকদের এই অভিমতের মধ্যে দিয়ে আজকের যে স্বাস্থ্যমন্ত্রীর যে আগমন মুন্সিগঞ্জে, এই স্বাস্থ্যমন্ত্রীর আগমনটি আসলে কি বার্তা দেয় সেটি এখন জানার অপেক্ষায় মুন্সিগঞ্জের মানুষ এবং সংবাদ কর্মীরাও কিন্তু অপেক্ষা রয়েছেন এই স্বাস্থ্যমন্ত্রীর প্রেস ব্রিফে কি উঠে আসে। এবং মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের পাশাপাশি কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের পাশাপাশি মুন্সিগঞ্জ যে মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজটিও স্থাপনের বিষয়টিও কিন্তু নিয়ে অনেক আলোচনা চলছে। আমরা এই মুহূর্তে একটু কথা পয়সা মানে আমি উইটা বসতে দিয়ে আসা পড়ছি। আচ্ছা, একটু আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমার এটা লাইভ এটা দেখবো গতকাল আপনারা দেখছিলেন অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্বাস্থ্যমন্ত্রী সংবাদ কর্মীদের সামনে মুন্সিগঞ্জের স্বাস্থ্য সেবা নিয়ে তার প্রেস ব্রিফ করবেন এবং সেই অপেক্ষায় আমরা রয়েছি। তারা কিন্তু ভিতরে কথা বলছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে তারা আলোচনা করছে। তবে ইতিমধ্যে মুন্সিগঞ্জের সাধারণ মানুষ যারা যেই অভিযোগটি করে আসছিলেন সেই অভিযোগটি হচ্ছে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের ডাক্তার স্বল্পতা, সেই সাথে সাথে যেই উন্নত স্বাস্থ্য সেবার যেই বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি পূর্ণ না হওয়ার কারণে কিন্তু এই স্বাস্থ্য সেবায় কিন্তু নানা ধরনের প্রশ্ন ছিল। এবং সাধারণ মানুষের যে একটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে স্ট্রোকের কোনো রোগী বা গুরুতর কোনো রোগী যদি হাসপাতালে এসে ভর্তি হয় তাহলে তাকে দ্রুত ঢাকায় রেফার করে দেওয়া হয়। এই বিষয়গুলো কিন্তু আজকের এই সংবাদ কর্মীরা কিন্তু অপেক্ষা করছেন তাকে, যে স্বাস্থ্যমন্ত্রী যিনি এখানে উপস্থিত হয়েছেন তার কাছ থেকে জানার জন্য আসলে কি ব্যবস্থা রাখছেন, কি করবেন এমনটাই। দর্শক, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে যুক্ত ছিলাম আমি জাহাঙ্গীর আলম। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আজ শুক্রবার হঠাৎ করেই স্বাস্থ্যমন্ত্রীর আগমন এবং এই স্বাস্থ্যমন্ত্রীর আগমনকে ঘিরে সংবাদ কর্মীদের উপস্থিতি, জেলার যে কর্তারা রয়েছেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ স্বাস্থ্য বিভাগের যে সকল কর্মকর্তারা এই স্বাস্থ্য খাতের বিভিন্ন দুর্দশা নিয়ে ভোগান্তির মধ্যে রয়েছেন,
আমরা বলবো যে আসলে এই যে স্বাস্থ্য খাতে যিনি যারা দায়িত্ব রয়েছেন, তত্ত্বাবধায়ক মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ সিভিল সার্জনের যে অনিয়ম দুর্নীতি নিয়ে নানান ধরনের যে কথাবার্তাগুলো রয়েছে, সেগুলো কিন্তু আজকে স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। তবে সবচাইতে মোটা দাগে যদি বলা যায় যে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের স্বাস্থ্যের যে দুরবস্থা, সেই দুরবস্থা দূরকরণের জন্যই আজকে স্বাস্থ্যমন্ত্রীর আগমন, এবং এই স্বাস্থ্যমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল সহ মুন্সিগঞ্জ মেডিকেল কলেজ যেই হওয়ার কথা রয়েছে সেখানে কোথায় হচ্ছে সেই বিষয়টাও কিন্তু হয়তো জানা যেতে পারে। আমরা কিছুক্ষণ পরেই কিন্তু মুন্সিগঞ্জ স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে সংবাদ কর্মীরা সেই তথ্যগুলো জানতে পারবেন। দর্শক, নিউজ7.টিভির সাথে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা আপনাদের মতামত কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা সেই মতামত আপনাদের তুলে ধরার চেষ্টা করব।